আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো শুরুতেই সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। তো এই যে দেখুন, প্রথম রোজায় আমার আম্মা আমাদের জন্য ঢাকায় আসার সময় কত কিছু নিয়ে এসেছে, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখছেন, এটা হচ্ছে কলই শাক। আপনারা চেনেন কি না, যে কলার ডাল খাওয়া হয় সেই শাকটা। এই শাকটার ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি বিশেষভাবে। আপনারা কে কী নামে ডাকেন এবং কি নাম বলে, মানে এটা কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আম্মার পালা মুরগি। আম্মা আসলে ওইভাবে মুরগি পালে না, কয়েকটা পালে আর কি। ওইখান থেকে রমজান উপলক্ষে আমাদের জন্য আর কি মুরগি নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে যে ওনার নাতিদের জন্য দুধ। এখানে দুধ ছিল 12 কেজির মতো। আপনারা চিন্তাও করতে পারবেন না যে আসলে আমার আম্মা কি করেছে। সে একজন অসুস্থ রোগী, একজন মহিলা মানুষ হয়ে এত কিছু কিভাবে সম্ভব আনার, এটা অবশ্যই আমার মনে হয় মায়েদের দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা মাদেরকে সেই শক্তিটা দিয়েছে। আর এগুলো হচ্ছে খেজুরের গুড়, দুই রকমের গুড়, একটা হচ্ছে পাটালি আর একটা হচ্ছে ঝোলা গুড়। এই পাটালি গুড়টা তো মুড়ি দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এমনকি দুধ ভাত দিয়েও খেতে খুবই পছন্দ করি। আর এই যে দেখুন, এইটা হচ্ছে আরেকটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে থেকে আমি সবগুলো এখন বের করছি। এই চালতাগুলো হচ্ছে আমাদের গাছের। দেখেন কি অবস্থা, কতগুলো বস্তা এটার মধ্যে কিভাবে এনেছে। আল্লাহ তাআলা আমার মাকে নেক হায়াত দান করুক। আমার নিজেরই বের করতে করতে আমার নিজেরই মানে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। আর কিভাবে আমার আম্মা এতগুলো জিনিস জোগাড় করে আনাও কিন্তু চারটিখানি কথা না। এটা হচ্ছে ভর্তা শাক। ভর্তা শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে নতুন আলু এবং বাত্তি সিম দিয়ে রান্না করলে খুবই মজার খাবার এটা। এটাকে তো আপনারা সবাই চেনেন, ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই যে দেখুন, চালতাগুলো অনেক মিষ্টি আমাদের এই গাছের। এই চালতাগুলো আপনি অনায়াসে এইভাবে মানে লবণ ছাড়াই শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে নারকেলি কচু। কচুটাও খেতে খুবই মজার। আর এটা হচ্ছে বড়ই। বড়ইটা হচ্ছে আমাদের নানু বাড়ির। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এটা ধনিয়া পাতা হচ্ছে এটা ক্ষেতের থেকে তুলে আনা, একটা একটা করে তুলে আনতে হয় গোড়া ছাড়া, মানে অনেক বড় গাছে থেকে তুলে আনা হয়েছে আর কি ওরকম। আর এর মধ্যে পুঁইর বিচি সরালাম। আর এটা হচ্ছে বরকলি শাক, তারপরে হচ্ছে পালং শাক, অনেক রকম শাক আনা হয়েছে। আমি এগুলোকে বিভিন্ন পদ্ধতিতে আমি সংরক্ষণ করে রাখবো। আর এই যে দেখছেন সিম, এগুলো কিন্তু আমার গাছের লাগানো। তারপর এটা হচ্ছে দুধালি শাক। আপনারা দুধালি শাক চেনেন কি না জানি না। এই সিমগুলো কিন্তু খেতে খুবই মজা। আমাদের এই সিমগুলো অনেক মোটা আর মাংস থাকে বেশি আর কি সিমটার মধ্যে, যার কারণে যেভাবে রান্না করুক ভালো লাগে। আর এটা হচ্ছে তেঁতুল। এটা আমার নানু বাড়ির, মানে খোসা সহ তেঁতুল। এই যে দেখুন কি কি এনেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে কতটা সুন্দর লাগছে। আর আপনাদের সাথে একটু নতুন করে শেয়ার করে দিচ্ছি একটা একটা করে। আর এরকম কার মা আছে যারা এইভাবে পাগলামি করেন। তো আরও কিছু বাকি ছিল, যেমন লতিটা বাকি ছিল, ওটা তখন দেখাতে মনে ছিল না। তা আমার মার অবস্থা দেখে কার কার মার কথা মানে মনে হচ্ছে আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকের মাই কি এরকম, না শুধু আমার আম্মাই এরকম করে, আসলে আমি জানি না আর কি, আমার জানা নেই। তো আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আম্মা খুবই অসুস্থ, তাকে ডাক্তার দেখানো হচ্ছে, এমনিতে হার্টের সমস্যাও আছে। এখন হাত পায়ে পানি এসেছে, জানি না কি। সবাই রমজানের মধ্যে আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।